প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে সকল দর্শক বন্ধুদের স্বাগত। ড্রাম বিক্রি হচ্ছে, ফান এখানে। শীতকালে এই অঞ্চলে প্রচুর পরিযায়ী পাখির দেখা মেলে। বেলা তখন প্রায় 3টে। বোটে চেপে আমরা রওনা হলাম প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। 6 साल पे और 12 साल पे महाकुंभ चलता है। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল। এই সঙ্গমেই সকলে স্নান করতে যায়। ত্রিবেণী সঙ্গমে এসে আমরা মা গঙ্গার পুজো করলাম। আমাদের যাত্রা শুরু হয়েছিল ট্রেনে করে লখনৌ থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে। লখনৌ থেকে প্রয়াগরাজের দূরত্ব প্রায় 200 কিলোমিটারের মতো। ট্রেনে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে প্রয়াগরাজ পৌঁছানোর। প্রতিদিন পাবেন হাওড়া রাজধানী এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস, হাওড়া যোধপুর এক্সপ্রেস, শিয়ালদা আজমির এক্সপ্রেস। এছাড়াও পাবেন প্রয়াগরাজ পর্যন্ত বিভূতি এক্সপ্রেস। বেনারস থেকেও আপনি ট্রেনে করে পৌঁছাতে পারেন প্রয়াগরাজ। সেক্ষেত্রে ট্রেনে 2 ঘন্টার মতো সময় লাগে। 2020 সালে এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করা হয়েছিল। প্রয়াগরাজ জংশন ছাড়াও এখানকার স্টেশনগুলির নাম হলো প্রয়াগরাজ চৌকি, প্রয়াগরাজ রামবাগ, প্রয়াগরাজ সঙ্গম, নাইনি জংশন, প্রয়াগরাজ খিড়কি। এইসব স্টেশন থেকে নেমে কুম্ভ মেলায় সহজেই পৌঁছাতে পারবেন। প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন থেকে অটো রিক্সা বা টোটো নিয়ে ত্রিবেণী সঙ্গমে পৌঁছাতে পারেন। দূরত্ব প্রায় 10 কিলোমিটার। টোটোতে আমাদের 4 জনের ভাড়া নিয়েছিল 200 টাকা। পাশেই যে বিশাল উঁচু পাথর দিয়ে ঘেরা কেল্লা দেখা যাচ্ছে, এটা যমুনা নদীর তীরে আকবরের কেল্লা নামে পরিচিত। দেখো, ত্রিবেণী সঙ্গমে আমরা এসেছি এখন, এলাহাবাদের সঙ্গম। তো আমরা এখন নৌকা করে যাব সঙ্গম দেখতে। নৌকাকে দাম জিজ্ঞাসা করি কি পড়ে না পড়ে। এখন ড্রাম বিক্রি হচ্ছে, আর এই যে পুরো নৌকা লাগানো আছে, এই নৌকা করে যেতে যমুনা নদীর এই স্থান থেকেই বোটে চেপে আমরা যাব ত্রিবেণী সঙ্গমে। বেশ কিছুক্ষণ ধরে বোটের ভাড়া ঠিক করতে সময় লাগলো। প্রথমে 4 জনের জন্য বোটের ভাড়া বলল 2000 টাকা। দর কষাকষি করে 600 টাকা দিয়ে আমরা একটি বোট ভাড়া করে যাত্রা শুরু করলাম ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। তখন বেলা প্রায় 3টে। উত্তরপ্রদেশ রাজ্যের ত্রিবেণী সঙ্গম হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান। এই স্থানের বর্তমান নাম প্রয়াগরাজ, যার আগে নাম ছিল এলাহাবাদ। ভারতের মূলত 4 জায়গায় কুম্ভ মেলা হয়: হরিদ্বারের গঙ্গার ঘাটে, উজ্জয়িনীতে শিপ্রা নদীর ঘাটে, নাসিকের গোদাবরী ও প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে। প্রয়াগরাজের বা এলাহাবাদের সব থেকে আকর্ষণীয় স্থান ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলন ঘটেছে। তবে সরস্বতী নদী এখানে দৃশ্যমান নয়। শীতকালে প্রয়াগরাজ বেড়াতে এলে ত্রিবেণী সঙ্গমে দেখা মিলবে হাজার হাজার পরিযায়ী পাখি বা অস্ট্রেলিয়ান বার্ডের। সনাতন হিন্দু ধর্মের সব থেকে বড় ধর্মীয় উৎসব হলো কুম্ভ মেলা। এই মেলা অনুষ্ঠিত হয় প্রায় 40 দিন ধরে। আমাদের কলকাতাতেও এই সময় গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হচ্ছে। 7 দিন ধরে চলে গঙ্গাসাগর মেলা। প্রতি 6 বছর অন্তর পালিত হয় অর্ধকুম্ভ মেলা। প্রতি 12 বছর পর অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা এবং প্রত্যেক 144 বছর অন্তর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়।
2025 সালের মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। মহাকুম্ভ মেলা 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, অর্থাৎ মেলা চলবে 44 দিন ধরে। উত্তরপ্রদেশ রাজ্য সরকার অনুমান করছে বিভিন্ন রাজ্য ও দেশ বিদেশ থেকে প্রায় 40 কোটি পুণ্যার্থীর সমাগম হবে মেলায়। मतलब वो जो आ रही है অর্থাৎ মেলার ভিড় সামলানো প্রশাসনের কাছে বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ প্রায় 44 দিন ধরে চলবে মহাকুম্ভ মেলা এবং প্রতিদিন প্রায় 1 কোটি মানুষের সমাগম হবে মেলায়। वो तो बाकी 6 साल पे अर्ध कुंभ 12 साल पे महाकुंभ चलता है। हर साल माघ मेला, जनवरी आने वाला है ना, तो माघ मेला लगता है जिसको बोलते हैं महाशिवरात्रि। 14 जनवरी से होता है, 14 फरवरी तक होता है, खत्म लास्ट 1 महीना होता है। तो 6 साल पे अर्ध कुंभ लगता है, 12 साल पे महाकुंभ। सामने दिख रहा है आपको ग्रीन कलर है, इसमें गहराई होती है, इसमें 50-60 फीट गहरा जल होता है जमुना जी में। गंगा जी में गहराई नहीं होती, 2 फीट 3 फीट जल रहता है, इतना जल इतना जल इतना जल। वहाँ पर स्नान करते हैं। हाँ, वहाँ पर स्नान करते हैं। गंगा जी में स्नान किया जाता हाँ, गंगा जी में जहाँ संगम होता है वही स्नान करते हैं। वहाँ पे पूरा फ्लैट है। प्लेटफॉर्म बनाने रहते हैं ना, वहाँ पर गोताखोर लोग सुबह 4 बजे लगाते हैं प्लेटफॉर्म, शाम को 5 बजे निकाल लेते हैं। डेली का काम है। क्या लकड़ी का लगाते हैं? हाँ, इससे बड़ी नाव लगी रहती है। बैग जो है ये सब अपना पहचान बना है। आपका यहाँ पर ही है। ये पंडा वाला है जो अस्थि लेकर आते हैं पिंडदान। अच्छा अच्छा अच्छा। ये अलग है, पब्लिक होता है। यहाँ बाल रूपे छोटे बच्चे का नाम है, जैसे बच्चे एक जगह नहीं टिकती ना, जैसे गंगा मैया एक जगह नहीं टिकती। आज यहाँ है तो कल वहाँ, हर टाइम हर चीज रहती रहती है। इसीलिए आप पक्का घाट नहीं बनता, टेम्परेरी घाट बनाना पड़ता है गोताखोर। सुबह 4 बजे आते हैं, बजरंगबली बताया ना मैं, बजरंगबली पर नहा लेते हैं। 11 महीना लड्डू खाते हैं लेट के, 1 महीना जल पिलाती है, स्वयं गंगा मैया जाके पिलाती है। यहाँ से जल पिलाएंगे, वहाँ यहाँ से जाएंगे जल पिलाएंगे 11 महीने सावन के महीने में, 1 महीना जल पिलाती है डूबे सके। सावन के महीने जो बरसात के दिन नहीं होता। हाँ हाँ हाँ, मीठा कलर दिख रहा है। हाँ हाँ हाँ, चमत्कारी है ये। हाँ हाँ हाँ। इधर पर क्यों आ गए? अच्छा अच्छा। अरे नहाते तो पूछते नहीं क्या? अरे नहीं, हाथ तो आप लेकर आएंगे तो उतरेंगे नहीं। नहीं, हाँ ठीक है, लेकिन नहाते हैं तो उतरेंगे, ठीक है। तो ठीक है। वैसे ये भी पड़ जाता है, जब पाँव में पड़ जाइए, माथे में पड़ जाइए, सर में पड़ जाइए, हाँ। एक ही पड़ेगा। नमस्ते 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 श्री त्रिवेणीयम माधवम सोमम भरद्वाजम, बोले जाओ, भरद्वाजम चवास्की वंदे अक्षयवतम शेषम नागराज। नमस्ते। आपका नाम क्या भैया? अमित। आपका नाम? आपका नाम? आपका नाम? आपकी गोत्र क्या है? कितने बेटी बेटा है? गंगा माता एक बेटी का सतबुद्धि प्रकाश के लिए दोनों प्राणी का सदा जोड़ी सदा मनोरथ है। संपूर्ण के लिए नारियल तीनों गंगा में छोड़ देना तो 100 टका नारकुल वाले लगाओ, गंगा में छोड़ो। अपने बेटी बेटा का नाम लेकर गंगा में छोड़ दीजिए, जो मनोकामना जटीला बचा ले, बोरे जटीला बचाए, छोड़ दीजिए। ये लीजिए, हाँ लगाइए, दूध पूरा है। दोनों लोग सब घर परिवार सब पूरे प्रेम खुदी का क्या
এটা হচ্ছে পিণ্ডদানের জন্য, আর পার্সোনাল যে পুজো হয় সেটা এই দিকটা স্নান কে লিয়ে এদিকটা, আর পিণ্ডদানের জন্য এই দিকটা। আর এই গঙ্গা নদীর ওপর দিয়ে ব্রিজটা দেখা যায়, এটা হচ্ছে गंगा मैया का ब्रिज है, और जमुना मैया का ब्रिज इधर है इस तरफ। বেলা তখন প্রায় 4:30। ত্রিবেণী সঙ্গম দর্শন করে রওনা হলাম। মহাকুম্ভ মেলার প্রায় মাসখানেক আগে আমরা ত্রিবেণী সঙ্গম দর্শনে গিয়েছিলাম। ত্রিবেণী সঙ্গমের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমাদের মোহর ক্রিয়েশন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন রেখো। ভিডিওটা এখানেই শেষ করলাম। শীঘ্রই দেখা হচ্ছে ত্রিবেণী সঙ্গমের আরতি ঘাটে।